ফিলিস্তিনিদের জন্য মায়াকান্না দেখালেও দৃশ্যমান কোনো পদক্ষেপই নিচ্ছে না বড় শক্তিগুলো। উল্টো পথে হেঁটে শক্ত প্রতিরোধ গড়ে দখলদার ইসরায়েলকে একাই শায়েস্তা করে যাচ্ছিল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। তাদের সেই পদক্ষেপই কাল হয়ে দাঁড়ালো। গাজাকে ধ্বংসস্তূপ বানিয়ে এবার ফিলিস্তিনিদের মুসলিম বন্ধু ইয়েমেনের দিকে হাত বাড়িয়েছে দখলদার সেনারা। ভয়াবহ বিমান হামলা চালিয়ে হুতিদের প্রেসিডেন্সিয়াল ভবন উড়িয়ে দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনারা। এতে নিহত হওয়ার পাশাপাশি আহতের সংখ্যাও ছাড়িয়েছে অর্ধশত। ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের প্রেসিডেন্সিয়াল ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি আর্মড ফোর্সেস। এই হামলায় অন্তত ৬৭ জন গুরুতর আহত হয়েছেন। রোববার ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে ডজনেরও বেশি ফাইটার জেট ব্যবহার করে অন্তত ১৫টি হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ১১০০ কিলোমিটার জুড়ে হামলা চালানো এই অভিযানে অন্তত ১৮০০ প্রতিরোধ যোদ্ধা অবস্থান পরিবর্তন করেছেন। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। প্রতিরোধ যোদ্ধাদের আস্তানা গুড়িয়ে দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন, ইয়েমেনে হুতিদের প্রেসিডেন্সিয়াল ভবন ধ্বংস করা হয়েছে। সংস্থাটির সব ধরনের স্থাপনায় আমাদের এই হামলা অব্যাহত থাকবে। তিনি আরও বলেছেন, ইসরায়েলে ছোড়া প্রতিটি মিসাইলের জন্য এই জবাব আরও কঠিন থেকে কঠিন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দখলদারদের এই মন্ত্রী। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইয়েমেন। এরপর থেকে লোহিত সাগর, বন্দর, এয়ারপোর্ট ও সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল ছুড়েছে প্রতিরোধ আন্দোলন গোষ্ঠীটি। তাদের ব্যবহৃত অধিকাংশ সমরাস্ত্র আসত ইরান থেকে। তাই এবার ইরানের ঘনিষ্ঠ ও সমর্থিত এই গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে দখলদার বাহিনী। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা বলছেন, ইরানকে একটি বার্তা দিতেই হুতিদের স্থাপনায় এমন ভয়াবহ হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এর আগে এক ঘোষণায় হুতিদের মুখপাত্র জানিয়েছিলেন, পবিত্র ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে তাদের এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। তাদের চলমান এই কর্মসূচির মধ্যেই ইয়েমেনের সানায় ভয়াবহ হামলা পরিচালনা করল দখলদার ইসরায়েল। আশরাফুল ইসলাম, ৭১।